বাংলাদেশের অন্যতম বৃহৎ একটি উৎসব লালন মেলা, যার এবছরে শুরু শেষ দুটোই হয়েছে, কিন্তু আমি খবর পাইনি। এবছর যদি লালন মেলায় এমন রূপবতী গুণবতী নারীদের উপস্থিতি না থাকতো, তাহলে বোধহয় আমার মতো বহু পাবলিক জানতোই না যে 25 সালে লালন মেলা হয়েছিল কিনা। প্রথমে দেখে ভেবেছিলাম এটা হয়তো বা ইউরোপ আমেরিকার কোনো ভিডিও ফুটেজ, পরে বুঝতে পারলাম রাশিয়ানদের মতো দেখতে এমন নারীরা বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে লালন মেলায় উপস্থিত হয়েছে সাইজের কদম জোড়া চুম্বন করতে। আমাদের এই আফাই দাম্পত্য জীবনে অসুখী হয়ে মানসিক ও শারীরিক শান্তির অন্বেষণে চলে আসেন সাইজের মেলায়। লালন মেলায় পদচারী শুরু হয় তার 2 কাঠি শুকনা পাতা সেবনের মাধ্যমে। এই পায়চারি শেষ করতে চান তিনি আবারও 2 কাঠি শুকনা পাতা তৈরি করার মাধ্যমে। এই মর্মে তিনি সামনের দিকে অগ্রসর করিয়া দেন 2টা রকেট লঞ্চার, আর বলতে থাকেন, ভাইয়া আমাকে একটু ভরে দেন। না মানে তার কাঠিতে শুকনা পাতা ভরার কথা বলতাছি আর কি। আফাই ক্যামেরা দেখা কোদাল দাঁতের হাসি দিয়া কয়, ভিডিওটা কোথাও ছাইরেন না, আমার পরিবারে দেখলে কুত্তা কেলানি দিব। আহা গো শোনা গো আমার, এত ভয়ভীতি অন্তরে পোষণ কইরাও যে লালন মেলায় দিবালোকে শুকনা পাতা সেবন করতে পারে, সে তো মানব না, মহামানব। ভিডিওটা যে আপলোড করছে সে যে খুব খারাপ করছে তা আমি কইতাছি না, কারণ সাইজি বলেছেন সময় গেলে সাধন হবে না, আর পরিবারের লোকজন দেখলে যে চোদন মাটিতে পড়বে না, এটা আড়ালেই থেকে যায়। লালন মেলার ফুটেজ দেখতে দেখতে চোখ আটকিয়ে যায় এই ফ্রেমের দিকে। জবানে ঘুরে ফিরে একটা বাণী আবির্ভূত হয়, লালবাজারের গলির মোড়ের পান দোকানের খরিদ্দার বাকের আলের আদুরে মেয়ে, নাম যে তাহার গুলবাহা। আগে ভাবতাম লালন মেলা মানে এলাকার বুইরা দাদা গো ভোগ বিলাসের জায়গা, যেখানে তারা উড়ন্ত গাছের পাতা সেবন করে চামড়া গোছানো রাশিয়ান নিয়ে রাত্র যাপন করে। কিন্তু এখন দেখি শুধু দাদাদের রাশিয়ান নয়, আমাদের মতো যুবক পোলাপানের ইউরোপ আমেরিকানও পাওয়া যায় লালন মেলায়। উড়ন্ত গাছের পাতার উপকারিতা লালন মেলায় না গেলে বুঝবেন না। সাইজের একজন প্রকৃত ভক্ত বলে, যাদের বুদ্ধি কম তারাই উড়ন্ত গাছের পাতা থেকে নিজেকে দূরে ঠেলে দেয়। আসলে এ পাতা সেবন করলে বুদ্ধির বিকাশ ঘটে।